স্মরণ করে এই এই প্রতিজ্ঞাটা ব্যক্ত করে যাওয়া যে এখানে যারা আজকে নতুন সংগঠনটি তৈরি করেছে তারা অনেকেই অতীতে আমাদের অনেক দিনের অনেক লড়াই সংগ্রামের অংশ, যেরকম জুবেল একটু আগেই বলছিলেন। তো সেই জায়গা থেকে এই প্রতিজ্ঞাটি ব্যক্ত করে যাওয়া যে হয়তো সামনের দিনে অনেক প্রশ্নেই অনেক রকম রাজনৈতিক মতপার্থক্য তৈরি হবে, অনেক রকম বিবাদ বিভাজন নানান কিছু হবে, তবে যেহেতু আমাদের মধ্যে সম্পর্কটা অনেকখানি তৈরি হয়েছে হাসপাতালে মার খেয়ে পরস্পরকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে, কাজেই সেই সম্পর্কের যে ভিত্তিটা সেই ভিত্তিটা এখনো অটুট রয়েছে। কোনো সময় যদি আপনাদের রাজনীতির কারণে তাদেরকে মার্জিনালাইজড হতে হয় তাহলে সেই সময় তারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন। এই যে প্রজ্ঞার জায়গাটি এটি ব্যক্ত করার জন্য আজকে এখানে আসা। একটা কথা তার সঙ্গে না বললেই নয়, যে কথা যদিও অতীতে অনেক বক্তাই বলে গেলেন, সেটি হচ্ছে যে যারা আমরা রাজনীতি করি তাদের বোঝা উচিত বিরাজনীতিকরণ কোনো কিছুর সমাধান নয়। আমরা অতীতে দেখতে পেয়েছি গত 6-8 মাসে বিভিন্ন রকম জনতুষ্টিবাদী প্রবণতার দ্বারা তাড়িত ধাবিত হয়ে যারা দীর্ঘদিন ছাত্র সংগঠন করলেন, নতুন ধারার ছাত্র সংগঠন এই কারণে তৈরি করলেন যে প্রথাগত ধারার ছাত্র সংগঠনগুলিতে তাদের রাজনীতি অ্যাকোমোডেটেড হচ্ছে না, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সেই রাজনীতি নিষিদ্ধে এবং তার উপর নানান রকম বিধিনিষেধ আরোপের যেই চেষ্টা, সেই চেষ্টার অংশ হয়েছে। আমরা আশা করব তাদের প্রকাশ্য প্ল্যাটফর্ম এবং সেটি একটি সংগঠন হিসেবে দাঁড় হওয়ার ফলে তারা আর ভবিষ্যতে এই ধরনের কোনো রকম বিরাজনীতিকরণের যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হবে না। গণ অভ্যুত্থানের পরের যেই 6-7 মাস বা 8 মাস, সেই সময়টি আসলে নানানভাবে নানান রকম মেরুকরণ তৈরি করেছে, এটি স্বাভাবিক। আমরা নিজ নিজ মেরুকরণের ফলে নানান জায়গায় বিবাদ বিভাজন নানান কিছু হবে, কিন্তু প্রত্যেকের গণতান্ত্রিক যে অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আমরা একমত বা এক জায়গায় হব, এটা বলাটা একটু জরুরি। একটা ছোট্ট কথার অবতারণা করি। আমার পূর্ববর্তী এক বক্তা অভ্যুত্থানের কথা বলতে গিয়ে কাজী নজরুল ইসলামের একটি লাইন উদ্ধৃত করলেন। তো সেখানে যে লাইনটি উদ্ধৃত হয়েছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। এই লাইনটি খুবই বৈপ্লবিক একটি লাইন, কিন্তু এই লাইনটিকে চাইলে আবার ব্লাসফেমাস হিসেবেও ধরা যেতে পারে। তো আজকে ব্লাসফেমি কেন্দ্র করে বাংলাদেশে যা হচ্ছে, আজকে বাক স্বাধীনতাকে রুদ্ধ করার ক্ষেত্রেও চেষ্টা করে বাংলাদেশে যা হচ্ছে, সেই যে প্রবণতাগুলি, সেই প্রবণতাগুলি আমরা এখানে বাম ডান যে ধারা রাজনীতি করি না কেন, আমরা আমাদের সংবেদনশীলতার জায়গাগুলো থেকে দেখব এবং এই জায়গায় থাকবো যে একজনের গণতান্ত্রিক অধিকার হরণ হওয়া মানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ঝুঁকির মুখে পড়ে যাওয়া। সেই বিশ্বাস বোধ যদি আমাদের থাকে, তাহলে সামনের দিনের যে কোনো ক্রাইসিস মুহূর্তেও ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবেই তার অবস্থান ব্যক্ত করতে পারবে, ছাত্র সমাজ সেভাবেই তার অবস্থান ব্যক্ত করতে পারবে যেভাবে তারা জুলাইয়ের সময় করেছিল। জুলাইয়ের সকল শহীদ আহতদের স্মৃতি এবং তাদের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি কুর্নিশ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি।